আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টার ফুয়াদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এই তো আমরা যাচ্ছি খাইবার শহর থেকে একটু দূরে, আর কি একটু দূরে না, ভালোই দূরে। এখানে আমরা মাসে একবার যাই, ঠিক আছে? মাসে একবার যাই। আর এই তো দেখেন সৌদি আরবের গ্রাম, দুই সাইডে খেজুর বাগান, পাহাড়, পাথর, ছোট ছোট বাড়ি, অনেক সুন্দর লাগে। আপনারা যারা মনে করেন যে বলদে অনেক টাকা, অনেক ইনকাম, এই তো দেখেন ভাই, এই গরমে, ঠিক আছে, গরমের মধ্যে আমরা কাজ করতেছি, কত দূরে যায়, নাই কোনো মানুষ বের হয় না। এই যে আমরা 2 ঘন্টা কাজ করছি, একটা মানুষ বের হয়েছে না। এখন দেখেন দুই সাইডে একটু গাছ আছে, খেজুর বাগান আছে সাইডে। আর এই তো দেখছেন যে পাথর, শুধু পাথর, যেখানেই তাকাইবেন শুধু পাথর আর পাথর, পাথর পাহাড়, পাথর পাহাড়, ঠিক আছে? এই তো দেখেন পাথরগুলোও কেমন কালো হয়ে গেছে। সেই প্রবাসী দেখে বলে যে এরা টাকার মেশিন, ঠিক আছে? কেউ ভালোভাবে জিজ্ঞেস করে না যে কেমন আছে বা কি করে, ঠিক আছে? সবাই যাদের টাকার দরকার টাকা পাইলে এনাফ, ঠিক আছে? এখন বেতন আসবে 27 তারিখে, প্রতি বলো দিয়ে বেতন আসে 27 তারিখে। 27 তারিখের আগে সবাই ফোন দিবে, যখন বেতনটা পাঠাই দেবো কেউ আর বলবে না যে ফুয়াদ কেমন আছো বা কি আসে বিষয়। এরও নাম প্রবাদ জীবন। আর সামনে ঈদ আসতেছে, সবাই, কত মানুষ দেশে আসবে বা গ্রামে সবাই আসবে, সবার সবার পরিবার সবার সাথে থাকবে, কিন্তু একজন প্রবাসী শুধু থাকতে পারছে না তার ফ্যামিলির সাথে, ঠিক আছে? এই কষ্টটা তো প্রবাসী ছাড়া কেউ বোঝে না। সবাই তো মনে করে না প্রবাসে আছে, এখানে অনেক টাকা ইনকাম করতেছে, অনেক গাড়িতে ঘুরতেছে। গাড়িতে ঘোরাটা সবাই দেখায়, কিন্তু কাজ যে করে সেটা তো কেউ দেখাতে পারছে না। আমি এই যে দেখাচ্ছি, অনেক মানুষ বলে যে তুই তো কামলা হইছস, তুই কামলা ভিসায় গেছস, তুই এগুলো করস কি লেগে, এগুলো দেখাস কিসের জন্য? আমি তো বুঝাতে চেষ্টা করি যে দেখেন আমরাও প্রবাসীরা অনেক কষ্ট করি, ইনকাম করি, কিন্তু সবাই মনে করে না অনেকটা এসির নিচে বসে ইনকাম করে, ঠিক আছে? এই যে দেখেন বাসার সামনে কথা বলতে বলতে সেই বাসা বা গ্রামের মধ্যে আসছি। এই যে দেখেন এরা বর্মিল, এখানে 3টা দেওয়া আছে, 3টার মধ্যে একটা ফালাই দিছে, ফালাই দিয়ে এখানে ময়লা ফালাইছে। এখানে আমাদের 1-1.5 ঘন্টার মতো লাগছে 4জন লোকের পরিষ্কার করা। এই তো দেখেন, এই যে দেখেন শুধু পাহাড় আর পাথর, ঠিক আছে? পাথর আর পাহাড়। এখানে মাটি, মাটি একদম সীমিত, মাটি বেশি নাই। তো আপনারা যারা ভাবছেন যে প্রবাসে আসবেন, তারা ভালো করে জানে শুনিয়া আসবেন, তাইলে ভালো হবে ইনশাআল্লাহ। এই তো দেখেন সবাই কাজ করতেছে, 3জন এখানে কাজ করতেছে আর একজন এই সাইডে কাজ করতেছে, সব ভিউ দেখাচ্ছি। তো এই হলো প্রবাসীর কাজ, বলদিয়ার কাজ। যারা ভাবছেন মিনিস্ট্রি বলদিয়ার ভিসায় আসবেন, তারা একটু ভিডিওগুলো দেখবেন, দেখার পরে ভাবে চিন্তে আসবেন যে 7.5 লাখ 8 লাখ টাকা খরচ করে আসতেছি, কোন ভিসায় আসবো বা কাজ কি। দালাল তো বলবে যে, দালাল বলবে যে কাজ হবে এসির নিচে, তোমার কোনো সমস্যা নাই, শুধু বেতন আসবে, দেশে পাঠাই দিবে। তোমার কোনো কাজ আছে বলদের কাজ, তুমি ডিউটির জায়গায় ঘুমাবা। এই যে ঘুমাইতেছে এরা, দেখেন এরা 4জন ঘুমাইতেছে। এই যে কাজগুলা করতেছি, এই কাজগুলা দেখে কি মনে হচ্ছে যে এই সমস্ত কাজ করে আর দেখায় লজ্জা করে না? হ্যাঁ, আসলে বিদেশের কাম এইটা আপনার না দেখায় কি করবো, লজ্জা করে কি করবো? আমি যে কাজটা করি, যে কাজটা করে আমার হালাল ইনকাম হয়, ওই কাজ দেখাইলে আমার সমস্যা কি? আর মানুষে আমার জানানো দরকার। এই জন্যই যে কষ্টটা নিজে করতেছি, যে কষ্টটা নিজে করতেছি, সেই কষ্টটা যেন আরেকজন না করে, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এগুলা দেখানো। আমার অনেকে অনেক কথাই বলবে, ওটা আমার দেখার বিষয় না। কে কি বললো না বললো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আরো আছে নাকি ময়লা টয়লা জাহিদ ভাই? মোটামুটি পরিষ্কার হয়েছে। এখন এই যে এক জায়গায় পরিষ্কার করলাম, এইভাবে মনে করেন যে বিভিন্ন জায়গায় জায়গায় যাবো, যায় পরিষ্কার করতে হবে। তাহলে এইভাবে আমাদেরকে সারাদিন খাটায়। তো আপনারা বিদেশে আসবেন, আপনারা কি মনে করেন যে আমি খাটাই?
না না এগুলো কোম্পানি কাটায় না, কোম্পানি খাটায় সেটাই তো, এগুলো কোম্পানি কাটায়, আমি তো বলি না যে তুমি কাটাও। আর এগুলো অভিযোগ থাকলেই তো মনে করো যে এখানে আনে ময়লা পরিষ্কার করার জন্য দূরে দূরে। তো আমরা তো আমরা তো 4 বছর আগে এই বলো দিয়ে আইছিলাম মাত্র 6.5 লাখ টাকা দিয়া, আর এখন আসতে গেলে মনে হয় আমার মনে হয় 9 লাখ টাকা লাগবো। বাংলাদেশের যে দুর্নীতিবাজ দালাল আবার, তো এইভাবেই কাজ করি, এইভাবেই প্রতিটা দিন এইভাবেই কাজ করতে হয়, সহজে টাকা আসে না, আলাতুল এইভাবেই কাজ করতে হবে। তো ভাইবা চিন্তাইছেন, আমাদের প্রোগ্রাম আর কেন আছে, গরমে মাথা নষ্ট ভাই, গরমে মাথা নষ্ট, পুরাই নষ্ট। মুরগি টুরগি চাউল টাউল নিয়ে আমাদের আমরা আপনি কাম করলাম, এই যে আমাদের করি কাম করতে হবে। হ্যাঁ এই খালি বড়দের কাটটা করলে আমাদের তো মাঝে মাঝে রাজমিস্ত্রি কাম করতে হয়, বলো দিয়ে আর গাছ কাটতে হয়, নানান ধরনের কাজ আছে বলো দিয়ে। আপনি যদি আসেন ভাই 8.5 লাখ টাকা লাগবো, 1300 রিয়াল বেতন, তাহলে আসতে পারেন ভাই। কাঁচা করতে হইব, এটা মনে করেন যে মাপ নাই আসলে। কাঁচা করলে কি টাকা আছে? কাঁচা করলে টাকা আসলে দিবে। টাকা হবো, তাছাড়া টাকা আনার না কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। কাঁচা করলে কিভাবে টাকা আসে এটা এটা বলো? তাহলে তো হালাল হয়, তাই না? হালাল হয়, হালাল হয়। বেহালালি কোনো পয়সা আমরা খাই না। ঠিক আছে, তাহলে তো সমস্যা নেই। না না না, আচ্ছা সবাই ভালো থাকেন, আমাদের পেজটা ফলো দিয়ে। আসসালামু আলাইকুম।